আসসালামু আলাইকুম। আমি সকল প্রকারের কোয়েল পাখি পোষার আগ্রহী ভাই ও বোনের একটি বার্তা জানাই যে আমি আজকে পাখি নিয়ে আসছি জিরো সাইজের বাচ্চা 1100। তো আমি বাচ্চাটা নিয়েছি এক ডিলার থেকে। তো উনি আবার নিয়ে আসছে আর এক ডিলার মানে আরেকজন থেকে, তার কোনো কোয়েলের ফার্ম নাই। তা আছে ছোটো মানে কয়েকটা। তো উনি আবার অন্য হেসারির থেকে কোয়েল পাখি নিয়ে আসে। তো মানে আমি খুব হৃদয় বিতরক মানে বেদনা নিয়ে কথাটা বলছি যে উনি যে বাচ্চাগুলো নিয়ে আসছে, আমি জানি যে বাচ্চা ওই কী কয় ডিলার আমার দেবে ওনার অন্য জায়গার থেকে কালেকশন করে, কিন্তু উনি যে আরেকজনে কালেকশন করতেছে সেটা আমি জানতাম না। তারপরেও জানতে পারলাম, জানার পরে ওনার বাড়ি ভিজিট করলাম, করার পরে দেখি যে না, উনি অন্য জায়গাতে নিয়ে আসছে। তো আমার তো আগে আজ থেকে 4-5 বছর কিংবা তারও বেশি হবে আমার একটা দেশি মুরগি ফার্ম ছিল। যাই হোক, তো আমি জানি যে ফার্মের থেকে যদি কোয়েল পাখি দেয় তো একটা বক্সে 200 পিস কোয়েল পাখি আটে এবং মারা যায় কিংবা দুর্ঘটনাজনিত কোনো কারণে ক্ষতি হয় খামারি, যার কারণে 2-4টে 5টা 10টা বেশি দেয়। কিন্তু এখানে দেখলাম ভিন্ন। ইনি কুষ্টিয়ারই আমার এ পাশের এক ছেলে, অল্প দিনে হয়তোবা আল্লাহ পাক তাকে রহমত করেছে যে ব্যবসা করছে। তো আমার কষ্ট লাগলো এটে দেখি যে কোয়েল পাখি আমার বাসায় পাঠানোর কথা, কারণ পাশের থেকে নিছি আমি, হয়তোবা আমার বাড়ির থেকে 200 গজ দূরে হবে। তো উনি বাড়িতে কোয়েল পাখি নিয়ে ওনার মা গুনছে, গুনে যে 10টা 5টা বাচ্চা বেশি হচ্ছে সেইগুলো রেখে দিয়েছে। তা আমি যে বলছি যে এতে তো আপনার খামারের থেকে যদি দিতেন তাও তো 10টা বেশি দিতেন, কিন্তু এক জায়গাতে নিয়ে আসছেন সেই বাচ্চা আবার গুনছেন। তো আমার বলছে যদি মারা যায়। তা আমি বললাম যদি মারা যায়, এই মারা গেলে পারে ওইটে খামার যারা যারা বড় বড় প্রজেক্টের মানে খামারি তারা বলে দেয় যদি মারা যায় বলেন, বাচ্চা পরবর্তীতেই দিয়ে দেব। তো আমিও ওই আশায় নিয়ে আমি আল্লাহর কাছে আরাধনা করছি এবং আল্লাহর কাছেও বড় আশাবাদী যে আমি বড় আকারে একটা কোয়েলের ফার্ম দেব। তো সবচেয়ে বড় কথা যে আগে লাভের চিন্তা করা যাবে না, যে লাভ হবে এই চিন্তা করা যাবে না, লসের চিন্তা আগে করতে হবে। যে লস হবে, লস না করলে লাভ করা যাবে না। যেমন আমার দোকান থেকে প্রায় মিনিমাম মনে হয় 20 লক্ষ টাকা একটা আমার নষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমি ভেঙে পড়িনি। আল্লাহ পাক সহায় আছে এবং আল্লাহ পাক আমাকে, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে মানে তৌফিক দেছে ধৈর্য ধরে এবং চলার তৌফিক দেছে, খাবারের তৌফিক দেছে। তো আমার এই বিষয়টা খারাপ লাগলো যে কোয়েল পাখি সে গুনিয়ে যে বাচ্চাগুলো বেশি হচ্ছে সেগুলো রেখে দিয়ে আমার বাচ্চা দিয়েছে। তাই তো আমি কিছু মানে বললাম ওই বাড়িতে। তো উনি আবার অবজেকশন দিয়েছে ডিলারের কাছে যে সে আমার বাড়িতে আসে। তো আমার কথা হচ্ছে যে বাড়িতে যখন ব্যবসা করবেন, বাড়িতে যদি ব্যবসা করেন তাহলে বাড়ির পার তো কাস্টমার যাবেই। আপনি বাড়ির পার ছাড়া ব্যবসা করেন তাহলে কাস্টমার তো আপনার 2 কথা বলবেই। তো আপনাদের সতর্ক বার্তা এইটাই যে আপনারা যদি কারোর থেকে 200 পিস নেন তাহলে হয়তো বা আপনি পাবেন না, বেশি পাবেন না এটা ঠিক না, 2টা বেশি পাবেন, মারা যাবে এই জন্যই দেবে। কিন্তু আমি তার ভিন্ন পালাম যে এখানে যে ছেলে ব্যবসা করছে ওর নিজের কোনো কোয়েলের ফার্ম নাই, ও অন্য জায়গাতে নিয়ে এসে দেয়। কিন্তু আমিও কিন্তু অনেক জায়গা কোয়েলের সাথে আমার সম্পর্ক আছে। তো তারপরেও আমি সেখান থেকে না নিয়ে দেখলাম যে আমি নিজে কতটুকু কী করতে পারবো। আমি কর্মজীবী লোক, সকালবেলা বেড়াই, রাত্রে বাড়ি আসি। তো যাই হোক, আপনারা এতে কি ভাবলেন আমাকে কমেন্টে একটু জানায়েন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই আপনারা নামাজ পড়বেন, নামাজ ছাড়া কোনো গতি নাই। কাল কিয়ামতের মাঠে সবাইকে হিসাব দেওয়া লাগবে, যে যেটাই করেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।